পাইলটকে উদ্ধার করলেন, পাইলট তখন কি পাইলট জীবিত আছে? পাইলট আমরা উদ্ধার করিনি, আমরা আমাদের মেডিকেলের ওই পাশে নিয়ে তারপরে প্রেশার পালস দেখি, প্রেশারে অল্প আছে কিন্তু পালস পাওয়া গেছে, ওই সময় জীবিত আছে। পাইলট যে বিমান বিধ্বস্ত হয়েছিল, পাইলট টুকিট সে কোথায় পড়ছিল, কিভাবে কি হয়েছিল? আসলে বিমান বিধ্বস্ত হয়েছে ওই পাশে, আমাদের পাইলটটা আমাদের এই রুমে, আমরা ছিলাম আমার রুমে, এই রুমে। তো বিকট শব্দ এই জায়গায় দুজন টিচার ছিল, এই জায়গায় বিধ্বস্ত হয়েছে। আমরা আসলে ওই জায়গায় গেছি আগে, কারণ শব্দটা বেশি ওই জায়গায় হয়েছে। ওই জায়গায় যাওয়ার পর আমরা বাচ্চাদের আগুন ধরছে, পূজা গেছে, এগুলো উদ্ধার করছি। আমরা কমপক্ষে আধা ঘন্টা পরে আমরা জানি যে এখনো কিছু করছে। আমরা আগে বলছি যে এটা আপনার কোনো বিমানের কোনো অংশ করছে। পরবর্তীতে আমরা জায়গা ইন্টারভিউ করে দেখি যে না, পাইলট আপনার পড়ে আছে। পাইলট তারপর আমরা সেনাবাহিনী আসে, তারপর বিমান বাহিনীর লোকজন আসে, আমরা আমরা দেখি আর কথা বলি। এই বিল্ডিং এরই একটা অংশের মধ্যেই পাইলট পড়েছিল, ছাদের উপরে ছিল না কোনো গাছে ছিল? ছাদের উপর না, গাছে ঝুলে ছিল না, বিল্ডিং ভাঙ্গা আপনার ওয়ালটা ভাঙ্গা নিচে পড়ে আছে। আপনার নিচে বন্ধ করা আছে। হ্যাঁ মুকুল ভাই, আপনি প্রথমে মানে কিভাবে পাইলটকে আবিষ্কার করলেন যে পাইলট এখানে আছে? আসলে প্রথমে আমি আইসাই দেখি যে পাইলটের চেয়ার সহ মানে পাইলট আমরা জানতে পারি এই প্যারাশুট ছিল এই গাছে, আর উনি এখান থেকে শুট করে এই টিনের যে চাল আছে, এই যে আমরা দেখাই এই টিনের চালে পড়ে ওই আপনার ঝুলে ছিল ভিতর দিকে। তারপর আমরা পাইলট দেখার সাথে সাথে আমি ওখানে পাইলটকে উদ্ধার করলেন, পাইলট তখন কি পাইলট জীবিত আছে? পাইলট আমরা উদ্ধার করিনি, আমরা আমাদের মেডিকেলের ওই পাশে নিয়ে তারপরে প্রেশার পালস দেখি, প্রেশারে অল্প আছে কিন্তু পালস পাওয়া গেছে, ওই সময় জীবিত আছে। সাথে সাথে আপনার আমরা ট্রিটমেন্ট দিই, আমরা সেনাবাহিনী হেলিকপ্টার করে নিয়ে চলে গেছি। জীবিত ছিল এই পাইলটের দেহ মানে শরীরের শরীরের মধ্যে আপনার কোনো আঘাত হয় না, মুখ দিয়ে একটু ব্লাডি হয়েছে আর কি, ব্লাড হয়েছে, মুখ দিয়ে ব্লাড হয়েছে, মাথায় হেলমেট খাওয়ার কথা, হেলমেটটা ছিল, শরীর অক্ষত আছে, শরীর সব অক্ষত আছে।